একদিন একটি গাছের ডালে বসে টেকো শাকচুন্নি চিন্তা করছিল, যদি সে টেকো না হতো তাহলে তার বন্ধুরা তার টেকো টেকো বলে মজা নিত না। সে কিছুই বুঝতে পারছিল না কি করলে তার মাথার চুল ফিরবে। একদিন সে বড় এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক টেকো শাকচুন্নির কথা শুনে বলে, ঠিক আছে, চিন্তা করো না, আমি আজ রাতে বিভিন্ন ধরনের জাদু করে দেখব তোমার টেকো মাথায় কি করে ঠিক করা যায়। একদিন পরে টেকো শাকচুন্নি আবারও সেই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক টেকো শাকচুন্নিকে দেখে বলে, আমি সারা রাত ধরে অনেক চিন্তা ভাবনা করে অনেক জাদু করেছি, কিন্তু কোনো জাদুতেই তোমার চুল ফেরানো সম্ভব না। তান্ত্রিকের কথা শুনে টেকো শাকচুন্নি মন খারাপ করে বলে, কোনোদিনও আমার মাথায় চুল ফিরবে না। তখন তান্ত্রিক বলল, একটা উপায় আছে। এই রাজ্যের যে রাজকুমারী আছে সে খুবই ক্ষমতা সম্পন্ন একজন মেয়ে। তুমি যদি তার মাথার চুল নিয়ে তোমার মাথায় লাগাতে পারো তাহলে তোমার মাথায় চুল ফিরে আসবে। টেকো শাকচুন্নি তান্ত্রিকের কথা শুনে খুশি হয় এবং সে রাত্রেবেলা রাজকুমারীর ঘরে যায়। গিয়ে দেখে রাজকুমারী ঘুমাচ্ছে। যেই নাকি সে রাজকুমারীর মাথার চুল ধরতে যায়, টেকো শাকচুন্নি আঘাত খায়। তখন টেকো শাকচুন্নি মনে মনে করে, তান্ত্রিক ঠিকই বলেছিল যে রাজকুমারী সাধারণ মেয়ে নয়, বরং অসাধারণ শক্তি এই মেয়ের। আমি কোনোভাবেই এই চুল নিতে পারবো না। আমাকে এইভাবেই সারা জীবন টেকো শাকচুন্নি নিয়েই থাকতে হবে। তারপর টেকো শাকচুন্নি মন খারাপ করে ওই গাছের ডালে সারাদিন বসে থাকে।